নমস্কার, সোমা স্পেশাল কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে করব ভেন্ডির একটা অসাধারণ রেসিপি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আচ্ছা, প্রথমে আমি কড়াটা গরম হয়ে গেছে, আমি সাদা তেলটা দিলাম। দিয়ে এতে আমি প্রথমে ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। এই ঢ্যাঁড়সগুলো আমি ভেজে নিচ্ছি। প্রথমে ঢ্যাঁড়সটা আমার ভাজা হয়ে গেছে, আমি ঢ্যাঁড়সটা এবার তুলে নেব। এই তেলেতেই আমি এই বেগুনগুলোকে ভেজে নেব। একটুখানি নুন দিয়ে একটু ভেজে নেব। আচ্ছা, আমার এই বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি এবার এটা এক একে তুলে নেবো। বেগুনটা তুলে নেব, নিয়ে এতে আবার সাদা তেল দেবো। দিয়ে এই আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি ছোট পেঁয়াজগুলো দিয়ে দেবো। গোটা গোটা ছোট পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন আর টমেটো বাটাটা দিয়ে দিলাম। হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর চিনি, এই দিয়ে আমি এখন কষবো এটা। আচ্ছা, এটা কষা হয়ে গেছে, আমি এবারে দেবো ধনে পাতা বাটাটা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটা। এটা দিয়ে আবার একটু কষে নেব। আচ্ছা, এতে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। আর এই ঢ্যাঁড়স ভাজা বেগুন ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে এটা এবার আঁচ কমিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। নেড়ে এই আঁচ কমিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। আচ্ছা, এটা আমার হয়ে এসছে। ঢাকাটা খুলে একটু নেড়ে দিয়েছিলাম মাঝখানে, কারণ জল দিইনি তো। ঢাকাটা খুলে নেড়ে, এরপর আমি একটা মশলা দেবো, সেই মশলাটা দেখতে থাকবেন। আর একটু ঢাকা দেবো আমি। এবার এটা হয়ে গেছে, ঢাকাটা খুলে আমি এই মশলাটা দেবো। এটা চাট মশলা, আপনারা আমচুর মশলাও দিতে পারেন। আমি চাট মশলা দিলাম। তো চাট মশলা দিলে নুনটা একটু কম দিতে হবে, তাহলে তবে হবে। এই নেড়ে চড়ে এবার নামিয়ে নেবো। নেড়ে চেড়ে নামিয়ে নেবো। ঠিক এইভাবেই করে আপনারা খেয়ে কমেন্টে জানাবেন। আজকের মতন এই পর্যন্ত। আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন। নমস্কার।